প্রিয় বন্ধুরা, আজকে ছবি আঁকার প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমি আপনাদের সামনে শেয়ার করব যে আপনারা কিভাবে খুব সহজে ছবি আঁকবেন এবং ছবি আঁকবেন এবং আপনি কোথা থেকে শুরু করবেন, আপনি কিভাবে পেন্সিল ধরবেন, পেন্সিলের কোথায় ধরতে হবে, কিভাবে পেন্সিলে ছবি আঁকতে হবে, সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি ভালো ছবি আঁকা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে চলুন শুরু করি আজকের এই পর্ব। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ড্রয়িং এর প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে আপনারা কিভাবে ছবি আঁকা শুরু করবেন। তো আমি বলি কি, ছবি আঁকা তেমন কঠিন ব্যাপার না। আপনি ছবি আঁকতে বসে যান এবং একটু ধৈর্য সহকারে ছবি আঁকুন। তাহলে আপনার ছবি আঁকাটা আপনার ভাবনার চাইতে অনেক ভালো হয়ে যাবে। তো পেন্সিল হচ্ছে, পেন্সিলের মধ্যে কয়েকটা জাত আছে। যেমন এটা হচ্ছে এইচবি, মানে এইচবি হচ্ছে যে এটার যে দাগ, এটার দাগটা একটু হালকা হবে, ঠিক আছে? তারপর হচ্ছে 2B, 4B, 6B, 8B, 10B এভাবে। তো আমরা এখন 6B, 4B, 8B এর সম্পর্কে ধারণা তেমন একটা নিয়ে লাভ নেই। এটা আমাদের আগামী ক্লাসে বা পরে দিয়ে আমরা যখন প্রয়োজন হবে তখন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো জাস্ট ওইটুকু বলে বলে রাখি যে পেন্সিল এইচবি থেকে 2B এর চিহ্ন বা রেখা, দাগ একটু গাঢ় এবং এর থেকে যেমন 6B, 8B, 10B এর চিহ্নগুলা আরো গাঢ়। তো আমাদের প্রথমত এসবি পেন্সিল হলেই যথেষ্ট। আমরা এসবি পেন্সিল দিয়ে আমাদের ছবি আঁকা শুরু করব। এটা হচ্ছে এসবি পেন্সিল, লেখা আছে এটা হচ্ছে এসবি পেন্সিল। তো আমরা এসবি পেন্সিল দিয়ে ছবি আঁকা শুরু করব। তো আমরা অনেক সময় আমরা পেন্সিল এভাবে ধরি, আসলে এভাবে না। আমরা পেন্সিল এখানে এই জায়গায় ধরবো, ঠিক আছে? এই জায়গায় পেন্সিল ধরলে, যেমন আমি একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তটা আমি কিভাবে আঁকবো সেটা আমি পেন্সিলে বৃত্তের রেখা দেখতে পারবো। আর যখন আমি এখানে ধরবো তখন কিন্তু আমি এই বৃত্তের রেখাটা দেখতে পারবো না, তখন এই বৃত্তটা আমি সুন্দর করে আঁকতে পারবো না, ঠিক আছে? তো আমরা যখনই পেন্সিল ধরবো তখন এভাবে দূরে দূরে ধরবো, যাতে আমরা পেন্সিলের সামনা বা যেখানে দাগ হচ্ছে ওই দাগটি আমরা দেখতে পারি। তাহলে আমরা এভাবে খুব সহজে আঁকতে পারবো। এটা হচ্ছে সফট। হ্যাঁ, আমরা যখন পেন্সিল দিয়ে আঁকার ক্ষেত্রে যদি কোথাও একটু জায়গা মুছতে হয় তাহলে আমরা ওই রাবার দিয়ে সেটাকে হালকাভাবে মুছে নিতে পারবো, ঠিক আছে? আর তো আপনারা যখন ছবি আঁকা শুরু করবেন তখন আমি বলি কি, রাবার ব্যবহার মোটেও করবেন না। কেননা যদি আপনি রাবার নিয়ে ছবি আঁকতে বসেন তাহলে আপনি যেমন একটা আমের ছবি আঁকবেন, ঠিক আছে? তো আমি একটা আমের ছবি আঁকবো নাকি, তো আমি আমটা যখন আঁকবো তখন তখন যদি একটু বাঁকা হয়, যেমন এটা আমি ছবি আঁকলাম, আমের ছবি, ঠিক আছে? তো এটা একটা আমের ছবি, ঠিক আছে? একটা আমের ছবি আঁকলাম। তখন যদি ওই আমের ছবি আঁকার ক্ষেত্রে আমটা আমি ঠিক সুন্দর মতো আঁকতে না পারি, ঠিক আছে? তখন বারবার বারবার আমি এই রাবার দিয়ে মোছার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমার হবে না। আমার যতই ভুল হোক বা হোক না, আমি বারবার চেষ্টা করব শুধুমাত্র পেন্সিল দিয়ে ছবি আঁকার জন্য। এতে যদিও বেশ কম হয় বা একের অধিক আঁকতে হয়, তবুও আমি শুধুমাত্র পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমি খুব সহজে শিখতে পারবো। তো যেহেতু আজকের এই প্রথম ক্লাস, তো আপনাদের অনেকের হয়তো ভালো লাগবে না। তবে আমি এই প্রথমে যা যা আপনাদের সামনে তুলে ধরবো সেগুলা কিন্তু আমাদের ছবি আঁকার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। সেটা আমরা যখন আরো গভীরে গিয়ে ছবি আঁকবো তখন ওই ছবিরও আমাদের ব্যবহার শিখতে হবে।
তো আমরা প্রথমত আমাদের হাতের জড়তা এটাকে কাটিয়ে নিতে হবে। যে আমরা আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে? হাতকে ব্যবহার করতে হবে। এভাবে হলে হবে না। হাত এভাবে হবে না। হাতকে আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে। ঠিক আছে? যেমন এভাবে টান দিবেন। ঠিক আছে? এটা আপনি যত চেষ্টা করবেন তত আপনার সুন্দর হবে। রেখা, হ্যাঁ, এভাবে আঁকবেন। ঠিক আছে? তাহলে কিন্তু সোজা হবে। আর যদি আপনি এভাবে আঁকেন তাহলে আপনি দেখবেন না। যদি নাই দেখেন তাহলে আপনার রেখাটা কিভাবে সোজা হবে? তো আমি বলি আপনি বারবার চেষ্টা করুন এভাবে, হ্যাঁ, সোজা করে লম্বা করে রেখা আঁকুন। ঠিক আছে? আপনি যত এভাবে লম্বা করে সোজা করে রেখা আঁকবেন তত আপনার হাতের জড়তা কাটবে এবং ছবি আঁকার শীটটা আপনি অনেক সুন্দর করে তুলে নিয়ে আসতে পারবেন। এটা বৃত্ত, এটা দিয়ে অনেক সময় বৃত্ত আঁকি, অনেক ধরনের। আজকের এই ক্লাসে আমি বলবো আপনারা যখন ছবি আঁকা শুরু করবেন, হ্যাঁ আমি পারি, আসলে আমি পারি বলতে সেটা শুধু সম্পূর্ণ আমার মুখে আমি পারি, কিন্তু আমি বাস্তবতায় কি পারি সেটাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। সেজন্য আপনি যখনই ছবি আঁকবেন এভাবে আপনি ঠিক আছে? আমারও কিন্তু আসলে সুন্দরভাবে হয় না, আমারও আঁকা বাঁকা হয়ে যায়। এভাবে আপনারা ছবি আঁকবেন, এভাবে লম্বা লম্বা করে রেখা আঁকবেন, সেগুলো যাতে সোজা হয়। ঠিক আছে? আসলে আমারও তেমন একটা সোজা হচ্ছে না, কিন্তু আপনাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলে আপনারা খুব সহজে ছবি আঁকা শিখতে পারেন। যেমন এইটা, ঠিক আছে? আপনারা এভাবে আঁকবেন। মনে রাখবেন এভাবে আপনি যত বেশি আঁকবেন তত আপনার হাতের জড়তা কাটবে এবং আপনার ছবি আঁকা তত সুন্দর হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই কথা বা এই পিকচারের কোয়ালিটি আপনারা কি সম্পূর্ণ বুঝতে পারছেন? যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবেন, এবং যদি আমার এই কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে না পারেন তাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি উৎসাহিত হব এবং প্রতিনিয়ত আপনাদের সামনে এভাবে সুন্দর সুন্দর আয়োজন এবং ছবি আঁকা নিয়ে আপনাদের সামনে উঠে আসবো। এবং আমি বলেছি যে আমি আপনাদের শুরু থেকে শেষ অবধি স্কেচিং, মানে একজন মানুষের কিভাবে ফেস আঁকা যায় ততটুকু পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব, যদি আপনারা আমার পাশে থাকেন। আজকের ভিডিওটা ওই পর্যন্তই। আগামী ভিডিওটিতে দেখা হবে, এবং আমি তো এখানে আপনাদের সামনে সামান্য কিছু তুলে ধরেছি। আপনারা এগুলাকে অনেকবার বারবার চেষ্টা করুন, তাহলে অনেক সুন্দর হয়ে যাবে এবং আপনার হাতের জড়তা কেটে যাবে। মনে রাখবেন, হাতের জড়তা যত কাটবে তত আপনার ছবি আঁকা সুন্দর হবে। দেখা হবে আগামী পর্বে।